আসসালামু আলাইকুম, রমাদান মুবারক। তো আজকে সেহরির জন্য তরকারি রান্না করতে একদম বাইরে উঠানে খোলা আকাশের নিচে চলে আসছি। তো সব কিছু নিয়ে একদম রেডি, ঘর থেকে সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। তো এখানে যে পেঁয়াজ, কাঁচামরিচ, মটরশুঁটি, টমেটো, ধনেপাতা আর এই যে নিচে আছে পোয়া মাছ। তো আজকে আমি টমেটো মটরশুঁটি দিয়ে পোয়া মাছটা রান্না করব। তো এই যে চল আগে চুলার জালটা জ্বালায় নেই। তো ওই যে চুলার জালটা আমি জ্বালা দিছি। এখন মাছের লবণ হলুদ মরিচ মাখায় নিতেছি। আর এদিকে যে কড়াইতে তেল দিয়ে দেবো, কড়াইটা গরম হয়ে গেছে। আর আজকে প্রচুর রোদ উঠছে বাহিরে, এই জায়গাটাতে এত রোদে মনে হচ্ছে না আমার মাথা টাথা গরম হয়ে যাবে, এরকম অবস্থা। মনে যেন চোখে কিছুই দেখতেছি না। তো এই যে মাছের লবণ হলুদ মরিচ মাখায় নিলাম। আর একটা মাছ আমি আস্ত রাখছি, যেহেতু 2জন মানুষের জন্য রান্না করছি, অল্প পরিমাণে করছি। এই যে মাছগুলা দিয়ে দিলাম। আর এদিকে আমি মাছগুলোকে এখন উল্টে পাল্টে নেবো, একদম লাল লাল করে ভেজে নেব। এই যে দেখো মাছগুলো আমি উল্টে নিতেছি। আর এত রোদ আর আগুনের তাপ সব মিলিয়ে আমার মনে হচ্ছে যেন আমি কিছু দেখতেছি না, এরকমটা মনে হচ্ছে। এক হাতে রান্না করতেছি আর এক হাতে ক্যামেরা ধরে রাখছি, কি একটা যে প্যারা। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিলাম। তারপরে মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, অল্প একটু আদা বাটা দিলাম আর কি, বেশি দিই না আমি মাছের তরকারিতে। তারপরে যে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপরে যে এদিকে টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচও দিয়ে দেবো এখন, আর সাথে মটরশুঁটি। তো মটরশুঁটিগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল, ফ্রিজে ফ্রোজেন ছিল, শুধু বের করে নিয়ে আসছি। তো এই যে সব কিছু এখন ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। তার আগে লবণটা দিলাম আন্দাজ করে, রমজান দিন লবণ চাকাতে যাবে না, অনুমানের একটু দিয়ে দিলাম আর কি। তো চলো ঢাকনা দিয়ে কষিয়ে নেই। আর এই যে দেখো মশলাটা একদম ভাজা ভাজা কষা কষা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে হালকা করে ঝোল দিয়ে দেবো। তো বেশি ঝোল দিব না, যাতে একটু মাখো মাখো হয় আর কি ঝোলটা, সেই পরিমাণে দিলাম। আর এই যে মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে যে কোনো মাছ আমাকে রান্না করে দিলে আমার এত ভালো লাগে যে কী বলবো। আমার খুবই পছন্দের একটা খাবার মটরশুঁটি, এই দিন এই মটরশুঁটি পাওয়া যায়। তো প্রয়োজন করে রাখা হয়েছে আমার কিছু। আর এই যে একবারে ধনেপাতা দিয়ে দিলাম, কারণ তরকারি রান্না হতে আর বেশি সময় লাগবে না, যেহেতু সব কিছু মোটামুটি হয়ে গেছে। তো একেবারে ঢাকনা দিয়ে এখন ঢেকে তারপর শুধু একটু কিছুক্ষণ রান্না করে নেব। আর এই যে দেখো ঢাকনাটা খুলে নিলাম, একদম মাখা মাখা কিন্তু হয়ে আসছে। তো আর একটু শুকালেই আমি চুলা থেকে নামায় নেব। তো জানি না লবণটা ঠিকঠাক হবে কিনা, সেই সময় খাওয়ার সময় দেখা যাবে কী হয়। আর আমরা ইফতারের পর আমাদের বাসায় কেউ ভাত খায় না, একেবারে মুড়ি ভর্তা টর্তা এসব খেলে আর কিছু খাওয়া হয় না, শুধু সেহরির জন্য এই যে রান্না করলাম। চুলা থেকে এখন নামিয়ে নিতেছি, গরম। আর এই তো দেখো ফাইনালি আমার মটরশুঁটি টমেটো দিয়ে পোয়া মাছ রান্না কমপ্লিট। কেমন হলো মাটির চুলা রান্না করলাম অবশ্যই কমেন্ট করে জানাবা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে। আল্লাহ হাফেজ, সবাইকে রমাদান মোবারক।